الحمد لله الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সর্বশক্তিমান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা গুটি কয়েক বান্দা জুমার সালাতে আসার তৌফিক পেয়েছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং তাসলিম আমাদের প্রিয় নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ ইয়াউমুল জুমার এই সংক্ষিপ্ত খুতবায় আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টি হলো হিফজুল লিসান তথা জবানের হেফাজত বা কথার হেফাজত, মুখের হেফাজত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতগুলো নিয়ামত দান করেছেন, হাত, পা, চোখ, কান, নাক ইত্যাদি অনেকগুলো নিয়ামত আমাদের শরীর আল্লাহ দিয়েছেন। আল্লাহ মানুষকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো কথা বলার নিয়ামত দান করা। আমরা যারা কথা বলতে পারি, আবার আমাদের মধ্যেই আল্লাহ আমাদের কিছু ভাইদেরকে কথা বলার শক্তি দেন নাই। আবার আমাদের চতুর্পাশে অনেক পশু পাখি রয়েছে, সেই পশু পাখিদের সবচেয়ে বড় নেগেটিভ হলো তারা কি করতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু আমরা মানব জাতি হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে অন্যতম নিয়ামত দিলেন, আমরা সুন্দর করে কথা বলতে পারি। এই কথা বলার ক্ষেত্রে আমরা এই মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আহ্বান করি। এই জবানের মাধ্যমে আমরা কোরআন তিলাওয়াত করি, জবানের মাধ্যমে আমরা সহিহ কোরআন এবং সহিহ সুন্নাহ মানুষের কাছে প্রচার করি। এই জবানের মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি আমরা লেকচার দেই। আবার তার বিপরীতে এই জবানের মাধ্যমেই আমরা অপর ভাইকে গালি দিই, অপর ভাইকে নিয়ে আমরা গীবত করি, অপর ভাইকে ধমক দেই, গালমন্দ করি, অশ্লীল কথাবার্তা বলি। অথচ এই সব হচ্ছে এই জবানের মাধ্যমে। এই জবান এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, দেখবেন আমরা সালাত, সিয়াম, যাকাত অনেক আলোচনায় শুনি, যে এই সমস্ত সূক্ষ্ম বিষয় নরমালি আমরা আলোচনা খুব কমই পাই। তো সেই লক্ষ্যে আজকে আমার আলোচনার বিষয় জবানের হেফাজত। আল্লাহ বলেছেন
মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কওলিন, মানুষ মানব জাতি একটি কথাও উচ্চারণ করে না, একটি কথাও প্রকাশ করে না, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কিন্তু তার পাশে আল্লাহ সর্বদা একজন তত্ত্বাবধায়ক, একজন লেখক, একজন রক্ষক রেখে দিয়েছে। অর্থাৎ আল্লাহ বলতেছেন, আমরা যে সমস্ত কথা বলি, ভালো কথা হতে পারে, খারাপ কথা, মন্দ কথা, অশ্লীল গালগালাজ, যত রকম কথা আছে, আল্লাহ বলতেছেন আমি সেই কথাগুলোকে সংরক্ষণ করার জন্য, লিপিবদ্ধ করে রাখার জন্য একজন করে হিফাজতকারী তত্ত্বাবধায়ক রেখে দিই। অর্থাৎ আমাদের মুখ দিয়ে যে কোনো কথা বের হয়, হোক সেটা ভালো কথা, হোক সেটা মন্দ কথা, প্রত্যেকটা কথাই কি হচ্ছে? লিপিবদ্ধ হচ্ছে। কারণ আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত কথা আমরা বলি, এগুলো কি লিপিবদ্ধ করা সম্ভব? পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ রয়েছে, এই সবার কথা কি লিপিবদ্ধ করা সম্ভব? এই বর্তমান সময়ে এসে এরকম প্রশ্ন করা বোকার মতো প্রশ্ন। কারণ প্রতিটা জায়গায় দেখবেন সিসি ক্যামেরা লাগানো আছে কিনা? ওই সিসি ক্যামেরার মাধ্যমে যদি রেকর্ড করা সম্ভব হয়, গত 100 দিন কি হয়েছে, 1 বছর আগে কি হয়েছে, আর আল্লাহর পক্ষে তো এগুলো কি বিষয়? আল্লাহ শুধু কোন বলবেন, এই রেকর্ড হও, আল্লাহ বলার আগেই কি হয়ে যাবে? সব সংরক্ষণ হয়ে যাবে। তাই আমাদেরকে সার্বক্ষণিক মাথায় কাজ করতে, মনে রাখতে হবে, আমি যেই কথাই মুখ দিয়ে বের করি না কেন, আমার জবান দিয়ে যেই কথাই বের হয় না কেন, এই কথা আল্লাহর একজন ফেরেশতা সংরক্ষণ করতেছে। যদি আমার ব্রেনে, আমার মনে এই চিন্তা থাকে যে আমার কথা তো একজন কি করতেছে? লিপিবদ্ধ করতেছে, তাহলে দেখবেন আপনার মুখ, আমার মুখ সংবরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই যে আল্লাহ বললেন যে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে মানুষ এমন কোনো কথা বলে না যেই কথার জন্য আল্লাহ একজন তত্ত্বাবধায়ক রাখেননি। আল্লাহ এমন এক তত্ত্বাবধায়ক রেখেছেন যে আমাদের প্রত্যেকটা কথা এগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। আবার আল্লাহ নিজেই আমাদেরকে সূরা রহমানে বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ আমাদেরকে বায়ান, কথা বলার শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেটা আল্লাহই দিয়েছেন। যেহেতু আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জবানকে খুলে দিয়েছেন, তাই আমাদের এই জবান দিয়ে, আমাদের এই মুখ দ্বারা সার্বক্ষণিক আল্লাহর জিকির বের হবে। শয়তানের কোনো কাজ, শয়তানের কোনো কথা আমাদের জবান দ্বারা বের হতে পারবে না। কারণ যেই কথাই আমাদের জবান দ্বারা বের হবে, ওই প্রত্যেকটা কথাই সংরক্ষণ করা হচ্ছে। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে তুমি তোমার আমলনামা নিজ চোখে পড়ে দেখো। আল্লাহ আমাদের সামনে আমাদের আমলনামা বের করে দিবেন, আমাদের দস্তর খাতা বের করে দিবেন, এই যে দেখো তুমি তোমার জীবনে কি কি কথা বলেছো। অর্থাৎ আমাদেরকে সার্বক্ষণিক মাথায় রাখতে হবে যে আমি কি কথা বলি, ভালো কথা বলি নাকি মন্দ কথা বলি, এটা আমাকে সার্বক্ষণিক চিন্তা করতে হবে। এই জবান, এই কথা এমন একটা বিষয়, আমরা অনেকে অনেক সময় বলি যে কথার আঘাত সবচাইতে বড় আঘাত। আপনি একটা মানুষকে একটা চড় থাপ্পড় দিলেন, সে যতটা না কষ্ট পাবে, কথার মাধ্যমে আঘাত দিলে সে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পাবে। অর্থাৎ আমাদেরকে সার্বক্ষণিক চেষ্টা করতে হবে কম কথা বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। যত কম কথা বলা যায়, আপনি যেখানে দেখবেন, আপনি যত বেশি কথা বলবেন, আপনি তত অন্যায়ের সাথে জড়িয়ে পড়বেন, তত অপকর্মের সাথে জড়িয়ে পড়বেন। আর যত কথা কম বলবেন, আপনি দেখবেন আপনার পাপ, আপনার অন্যায়, মানুষ তত কম কষ্ট পাচ্ছে। সকল পাপের মূল হচ্ছে এই মুখ, এই জবান, এই কথা। আপনি কারোর সাথে যখন ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, কিসের মাধ্যমে শুরু হয়? এই একটা গালি দিল, শুরু হয়ে গেল মারামারি, কাটাকাটি।
এখন এই কথা বলা বেশ কিছু পদ্ধতি রয়েছে। শুধু মুখ দিয়ে কথা বললাম, জবান দিয়ে কথা বের করলাম, এটা না। কথা হতে পারে মুখের মাধ্যমে, কথা হতে পারে ফেসবুকে কোনো পোস্টের মাধ্যমে, কথা হতে পারে ফেসবুকে কোনো কমেন্ট লেখার মাধ্যমে, কথা হতে পারে মেসেঞ্জারে কোনো মেসেজ দেওয়ার মাধ্যমে। তো আপনি যেইভাবেই মনের ভাব প্রকাশ করতেছেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে আমার কথা যেন কোরআন সুন্নাহর বাহিরে না যায়। রাসূল বলতেছেন যে একজন মুসলিমের কাজ হলো সে হয়তো ভালো কথা বলবে, অন্যথা সে চুপ থাকবে। অর্থাৎ যে মুসলিম, যে মুমিন, আমরা আল্লাহর বান্দা, আমাদের কাজ হলো সম্ভব হলে আমরা ভালো কথা বলবো, অন্যথায় চুপ থাকবো। হাদিস রাসূল বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা হাদিস বলেন, তিনি বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। রাসূল বলতেছেন যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে এবং কাল কিয়ামতের দিবসকে অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করে, তার জন্য উচিত হলো, তার জন্য আবশ্যক হলো সে যেন তার মেহমানকে সম্মান করে। ফালইউকরিম দাইফা, অর্থাৎ যারা মুমিন, যারা মুসলিম, তাদের কাজ হলো তারা তাদের মেহমানদের সম্মান করবে, হিফাজত করবে, মেহমানদারি করবে। এখন আমরা মনে করি এমন এক সময় আমরা চলে এসেছি যে আমার বাসায় মেহমান আসলে যদি আমি পালাইতে পারতাম, ইস মেহমান এসে বসে রইল। জি না, মেহমানকে খাওয়ানো, মেহমানদারি করা ইসলামের একটা অন্যতম ইবাদত। মেহমান আপনার বাসায় আসলে আপনার রিজিক আল্লাহ কি করে দেন? বাড়িয়ে দেন, আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করতে হবে যথাসম্ভব মেহমানকে আপ্যায়ন করা। 2 নম্বর রাসূল বলতেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রথম বললেন সে যেন তার মেহমানকে সম্মান করে। দ্বিতীয় কথা বললেন ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কিন্তু এখন যদি আমরা আমাদের লাইফ স্টাইলে, জীবনে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখবেন প্রায় 99% বাংলাদেশে যারা আমরা বসবাস করি, অধিকাংশ পরিবারেরই তাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই। আপনি নিজে চিন্তা করে দেখেন, আমি আমার যদি চিন্তা করি, আমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের সাথে আমার সম্পর্ক ভালো নাই। আপনি চিন্তা করলে খুঁজে পাবেন আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো নাই। তো রাসূল বললেন যে আল্লাহকে বিশ্বাস করে, যে মুমিন, যে মুসলিম, যে আখিরাতকে বিশ্বাস করে, তার জন্য আবশ্যক হলো, তার জন্য উচিত হলো তার কথার মাধ্যমে যেন তার প্রতিবেশী কষ্ট না পায়। যদি তার কোনো প্রতিবেশী অমুসলিমও হয়, যদি প্রতিবেশী অমুসলিমও হয়, তারপরও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর রাসূল বলতেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, তার জন্য উচিত হলো সে ভালো কথা বলবে, অন্যথায় সে চুপ থাকবে। অর্থাৎ যারা আল্লাহর বান্দা, যারা মুমিন, তাদের জন্য তাদের কাজ হলো তারা অন্যায় কথা বলবে না, অন্যায় কাজ করবে না। তারা সম্ভব হলে সবসময় ভালো কথা বলবে, যদি ভালো কথা বলতে না পারে তারা চুপ থাকবে। এখন তো চুপ থাকা আমরা মনে করি, বেশি করে অনেক সময় লক্ষ্য করি যে অনেক আলেম ওলামা বা অনেক বক্তা এমন রয়েছেন, তাদেরকে কেউ প্রশ্ন করলো, এখন যদি আমি উত্তর না দেই মানুষ বলবে কিসের আলেম সে। জি না, আপনি আগে পরিপূর্ণভাবে যদি উত্তর জানেন আপনি উত্তর দেন, না হলে চুপ থাকেন। আপনাকে কেউ কোনো প্রশ্ন করলো বা কোনো পরামর্শ আপনার কাছে চাইলো, আপনি তাকে সম্ভব হলে ভালো পরামর্শ দেন, কিন্তু ক্ষতিকর কোনো পরামর্শ তাকে দিবেন না। অর্থাৎ আমাদের কাজ হলো যদি সম্ভব হয়
আমরা ভালো কথা বলবো, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, দ্বীনের দাওয়াত দিব, আল্লাহর কথা বলবো, রাসূলের কথা বলবো। যদি সম্ভব না হয় আমরা চুপ থাকবো। আমাদের জবান দ্বারা, আমাদের মুখ দ্বারা যেন কারো গীবত, কারো পরনিন্দা, অশ্লীল কথা, এই নানান অন্যায় অপকর্মের কথা বের না হয়। এটা আমাদের সার্বক্ষণিক চিন্তা করতে হবে। আপনি বসে আছেন, একা একা বসে আছেন, আপনার মুখ দ্বারা, জবান দ্বারা যেন আল্লাহর জিকির হয়। এখন দেখবেন যখন কোনো ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, একজন আরেকজনের পক্ষে যখন ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, আপনি তার পাশে গিয়ে দাঁড়াতে পারবেন না। কারণ তাদের মুখ দ্বারা এত অশ্লীল কথা বের হয়, অশ্লীল গালিগালাজ বের হয়, ওই ঝগড়ার পাশে দাঁড়ানো সম্ভব হয় না। প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষ এমন হয়ে গেছে। বিশেষ করে উপরে মা বোনরা রয়েছেন, আমি মা বোনদেরকে বিশেষভাবে বলতে চাই, দেখবেন যখনই মা বোনরা 4-5 জন একত্রে বসে, তখন এই একজনকে নিয়ে কথা শুরু হলে যত প্রকার গীবত আছে সব তারা করে। শুধু মা বোনরা না, আমাদের পুরুষ আমরা যারা আছি আমরাও তার সাথে জড়িত। অথচ গীবত এত ভয়াবহ অপরাধ, গীবত এত ভয়াবহ অপরাধ যে আল্লাহ কোরআনে বলেছেন সে যেন আপন ভাইয়ের কি খায়, মাংস খায়। নাউযুবিল্লাহ। অর্থাৎ আমাদেরকে সার্বক্ষণিক আমাদের মুখ দ্বারা আমাদের জবানকে হেফাজতে রাখতে হবে। বলতেছিলাম, যখন আমরা 4-5 জন একত্রে বসবো, আপনি যেখানে দেখবেন, বিশেষ করে আমাদের এলাকায় প্রায় সমাজে চায়ের স্টল আছে কিনা? চায়ের দোকানে একটা টিভি থাকে, মুরব্বীরা সন্ধ্যার পরে গিয়ে এখানে কি করে, এই আড্ডা শুরু হলো, আড্ডাবাজি। এই চায়ের স্টলে যদি একজনকে নিয়ে কথা উঠতে পারে, তার ব্যাপারে যত কথা আছে গীবত করতে করতে এমন গীবত করে একেবারে ছেড়ে বাসায় প্রকাশ করার মতো। কেন? আপনাকে সন্ধ্যার পরে চায়ের স্টলে গিয়ে বসে থাকতে হবে কেন? হ্যাঁ, আপনি যান, আপনার চা খাওয়া দরকার, আপনি চা খেয়ে চলে আসেন। আপনি বসে থাকেন, যদি বসে থাকতেই হয় কোরআন সুন্নাহ নিয়ে ভালো কথা বলেন, কোরআন সুন্নাহর কথা বলেন, দ্বীনের কথা বলেন। আপনাকে গীবত করতে হবে কেন? যদি আমরা প্রশ্ন করি, নিজেকে আমি প্রশ্ন করি, আমি কি আসলে আমার জীবনে এই গীবত থেকে মুক্ত ছিলাম? আমি প্রত্যেকের উত্তর আসবে না। আমরা প্রত্যেকেই এই গীবতের সাথে জড়িত। আলেম ওলামা থেকে শুরু করে, দিন মজুর থেকে শুরু করে, আমরা প্রত্যেকেই এই পাপের সাথে জড়িত। গীবত না করলে আমাদের পেটের ভাতই হজম হয় না, এমন অবস্থা হয়ে গেছে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, হতে পারে কোনো রিক্সাওয়ালা, হতে পারে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বা হতে পারে ফ্যাক্টরি কেউ, বা হতে পারে আপনার বাড়ির কেউ, আপনি কারোর সাথে উচ্চ গলায় খারাপ ভাষায় কথা কখনোই বলবেন না। আপনি চেষ্টা করবেন হাসি মুখে তার সাথে কথা বলার। রাসূল বলতেছেন, মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াদমান আলী মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূল বলতেছেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জিনিসটা, জায়গাটা, অর্থাৎ মুখ, এবং 2 পায়ের মধ্যবর্তী জায়গা, লজ্জাস্থান, 2টা জিনিস, 1 2 চোয়ালের মাঝখানের জায়গা, সেটা কি? জবান বা মুখ। 2 পায়ের মাঝখানে লজ্জাস্থান। যে ব্যক্তি এই 2টা বিষয়ের হেফাজত, জামিন দিতে পারবে, জামিনদার হতে পারবে, রাসূল বলতেছেন আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। মাত্র 2টা জিনিস। এক হলো 2 চোয়ালের মাঝখান, মানে এই মুখ, আর হলো লজ্জাস্থান। দুনিয়াতে যত অপকর্ম হয়, যত অন্যায় হচ্ছে, যত পাপাচার হচ্ছে, সবকিছু এই 2টার মূল, হয়তো মুখ অথবা লজ্জাস্থান। আমরা যদি রাসূলকে সেই জিম্মাটা দিতে পারি, আমরা যদি রাসূলকে সেই নিশ্চয়তা দিতে পারি যে আমার জবান দ্বারা, আমার মুখ দ্বারা কখনো কারো গীবত হয় নাই, আমার জবান দ্বারা কখনো কারো পরনিন্দা হয় নাই, আমার জবান দ্বারা কখনো অশ্লীল কথা বের হয় নাই, আমার জবান দ্বারা কখনো কারো গালমন্দ করি নাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের জামিন দিয়েছেন ইনশাআল্লাহ। তো জান্নাতে যেতে হলে
আপনাকে অবশ্যই আপনার জবানের, আপনার লজ্জাস্থানের হিফাজত করতেই হবে। এই জবান দ্বারা, কথার মাধ্যমে, কথা এমন একটা জিনিস, এমন এক সময় কথার মাধ্যমে আপনি বিশাল বড় ঝগড়াও কি করতে পারেন, বন্ধ করে দিতে পারেন। আবার সেই কথার মাধ্যমেই বড় বড় ঝগড়া কি হয়ে যায়, শুরু হয়ে যায়। দেখবেন অনেক সময় আমরা শুনতে পাই, শুধু একটা গালি দিল, এই গালির মাধ্যমে ঝগড়া লেগে একেবারে খুন খারাপি হয়ে গেল। অর্থাৎ এই অপরাধের, অন্যায়ের মূল হলো কি, এই জবান। আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি, একটি কথাই আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। রাসূল বলতেছেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন, আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই তিনি নবীকে বলতে শুনেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, নিশ্চয়ই বান্দা বা মানুষ, বান্দারা মাঝে মধ্যে এমন কথা বলে ফেলে, মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার, যেই কথার মাধ্যমে সে জাহান্নামকে নিশ্চিত করে ফেলে, সে জাহান্নামে নিজেকে পদস্খলন ঘটিয়ে ফেলে। অর্থাৎ মানুষ মাঝে মধ্যে এমন কথা বলে ফেলে যেই কথার মাধ্যমে সে জাহান্নামী হয়ে যায়। কেমন কথা? মনে করেন, আপনি দেখবেন আমাদের চতুর্পাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা পীরের ভক্ত, আছে কিনা? আপনার আমার আশেপাশে অনেকে রয়েছে পীরের ভক্ত। আপনি তার মাঝারে গিয়ে বা তার কাছে গিয়ে বললেন যে, বাবা বা অমুক সমুক, আমার তো রিজিক নেই, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। এই যে আপনার মুখ দ্বারা একটা কথা বের হলো, এই কথা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি বললেন, অমুক বাবা আমার রিজিক দাতা, হে বাবা আমাকে রিজিক দাও বা সন্তান দাও। আপনি কার কাছে গিয়ে সন্তান চাইলেন, আপনার মুখ দ্বারা যে কথা বের হলো, এই একটা কথাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আবার রাসূল বলতেছেন, আবআদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, অর্থাৎ তারা দুজকে এতটুকু দূরত্বে গিয়ে পড়ে, বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম যতটুকু দূরত্ব, তারা জাহান্নামকে এতটুকু গভীরে গিয়ে পড়ে শুধু একটা কথার মাধ্যমে। অর্থাৎ জান্নাতটা একটা কথার মাধ্যমে লাভ করা সম্ভব, আবার জাহান্নামটা কথার মাধ্যমেই সম্ভব। এই জন্য আমি কখন কি কথা বলতেছি, আমার জবান দ্বারা কখন কি কথা বের হচ্ছে, সার্বক্ষণিক আমাদেরকে সেই চিন্তা করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার একটা কওল, তিনি বলেন, ওয়াল্লাযী লা ইলাহা গায়রু, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর শপথ, যেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাহাবী বলতেছেন যে ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর কসম, যেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মা আলাল আরদি শাইউন, আল্লাহর জমিনে এমন কোন জিনিস নেই, আহওয়াজু ইলা তুলি সিজনিন মিন লিসান, জিহ্বা থেকে বন্দিত্ব গ্রহণকারী আর কোন জিনিস নেই। অর্থাৎ তিনি বলতেছেন, মানুষকে যখন কোন কারাগারে বন্দী করা হয়, যখন মানুষকে অ্যারেস্ট করা হয়, কারাগারে নেওয়া হয়, সে যা ইচ্ছা তা কি করতে পারে না, স্বাধীন মতো কোনো কিছুই করতে পারে না। ওই কারারক্ষী বা কারা কর্তৃপক্ষ তাকে যেই যতটুকু অনুমতি দিবে, সে এর বাহিরে করার কোনো তার ক্ষমতা নেই। তো তিনি বলতেছেন, জিহ্বা এমন একটা জিনিস, যে জিহ্বা যখনই বললো আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ওই কথা বলার পর থেকে এই জিহ্বা দ্বারা ভালো কথা ছাড়া অন্য কোনো কথা বের হতে পারবে না। আপনি আল্লাহকে বিশ্বাস করলেন মানে আপনি ইসলামের কারাগারে বন্দী হয়ে গেলেন। তখন আপনি আপনার মন খুশি মতো যখন যা ইচ্ছে তাই বলবেন, এই কথা বলা চলবে না। যেখানে সেখানে বসে গীবত করলেন, যেখানে সেখানে বসে পরনিন্দা করলেন, চগলখড়ি করলেন, একজন নামে অপবাদ দিলেন, এগুলো আর চলবে না। কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ আল্লাহ কি করতেছেন? সংরক্ষণ করতেছেন। এখন যখন মানুষ বা যে কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টিমূলক কোনো কথা বলবে, অর্থাৎ যখন মানুষের জবান দ্বারা, মুখ দ্বারা কোরআন তেলাওয়াত হবে, জিকির আজকার হবে, উত্তম কথা হবে, মানুষকে আল্লাহর পথে আহ্বানের কথা বলবে,
ওই কথার মাধ্যমে আল্লাহ তার দারাজা স্তর বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আবার মানুষের এই মুখের কথার মাধ্যমে আল্লাহ তাদের দারাজা কি করে দেন, নিম্নে দিয়ে দেন। অর্থাৎ সবকিছু মূল কথা। রাসূল বলতেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা মাঝে মধ্যে এমন সব কথা বলে ফেলে, মিন রিদওয়ানিল্লাহি, অর্থাৎ বান্দারা মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির, আল্লাহ খুশি হবেন এমন অনেক কথা, এমন কথা বলে ফেলে, লা ইউলকি লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, বান্দা এমন কথা বলে সে কল্পনাও করতে পারে না তার কথার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে তার দারাজা, তার মর্যাদা বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আবার তার বিপরীতে ওয়াইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দারা এমন সব কথাবার্তা বলে মিন সাখাতিল্লাহ, অর্থাৎ বান্দারা যখন আল্লাহ তাআলা রাগ করবেন, আল্লাহর অসন্তুষ্টিমূলক কোনো কথা বলে, লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ইলা জাহান্নাম, যেই কথার মাধ্যমে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়, সে এটা চিন্তাও করতে পারবে না। অর্থাৎ বান্দার মুখ দ্বারা, মানুষের মুখের জবান দ্বারা এমন সব কথা বের হয়ে যায় যেই কথার মাধ্যমে সে তার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে গেল, সেটাতেও কল্পনাও করতে পারবে না। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে অমুক ড্রাইভারের কারণে আজকে আমরা বাঁচলাম। আপনার কি ড্রাইভার কি আপনাকে ইয়ে করছে? আপনাকে রক্ষা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের জবান দ্বারা এমন কোন কথা বের হতে পারবে না যেই কথার মাধ্যমে আল্লাহ রাগ করবেন, যেই কথার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হবেন, এমন কোন কথা যেন আমাদের জবান দ্বারা বের না হয়, সেটা আমাদের সার্বক্ষণিক মাথায় চিন্তা করতে হবে। ওই যে বলেছিলাম, ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা, অপ্রয়োজনীয় কাজকর্ম ছেড়ে দেওয়া। রাসূল বলতেছেন, আন আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা قال, আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে বর্ণিত, তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে ইসলামের সৌন্দর্য হলো, মিন হুসনি ইসলামিল মারই, কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো, তারকুহু মা লা ইয়ানিহি, সে এমন সব কাজ পরিত্যাগ করবে, অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া, অনর্থক কাজকর্ম ছেড়ে দেওয়া। অর্থাৎ কোন বান্দা, কোন মুসলিমের দ্বারা অনর্থক কোনো কাজ করা চলবে না, অনর্থক কোনো কথাবার্তা বলা চলবে না। এই যেমন মনে করেন সামনে আসতেছে নির্বাচনের মৌসুম, আর কয়েকদিন পরে নির্বাচন আসবে। নির্বাচনের আমেজ অলরেডি শুরু হয়ে গেছে। যেখানে সেখানে নেতাকর্মীদের আপনি কি করবেন, উপস্থিতি লক্ষ্য করবেন। বা আমরা অনেকেই কি করব, ওই নেতাকর্মীদের সাথে মিছিলে, তারপরে ওদের প্যান্ডেলে বা বিভিন্ন জায়গায় আমরা কি করব, সময় কাটাবো। আপনাকে চিন্তা করতে হবে আমি কার জন্য সময় ব্যয় করতেছি। আপনি মিছিলে গিয়ে স্লোগান দিবেন, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি এই স্লোগান দিবেন, কয়দিন পর আপনি নিজেই দিবেন, আপনার মুখ দ্বারা বলবেন, কিন্তু আপনার নেতার চরিত্র সবচাইতে নিকৃষ্ট চরিত্র। আপনি তারপর আপনার এই জবান দ্বারা বলবেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি যে তাকে সাক্ষ্য দিলেন, আপনি যে তার ব্যাপারে এই সত্যায়ন করলেন সে ভালো মানুষ, সে যদি ভালো মানুষ না হয় তাহলে আপনি কি করলেন? সত্য বললেন না কি বললেন? মিথ্যা কথা বললেন। অর্থাৎ আপনাকে কার সাথে যাচ্ছেন, আপনি কার পিছনে সময় ব্যয় করতেছেন, কার পিছনে স্লোগান দিচ্ছেন, সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি বললেন যে ইস অমুকের ছেলেটা কত ভালো, মানে অনেক সময় আমরা বলি, আপনি জানেন সে খারাপ। বা কেউ কখনো অনেক সময় বিয়ের প্রস্তাব নিয়ে আসে, বিয়ের ক্ষেত্রে গীবত করা কি আছে? বৈধ আছে। যদি আপনাকে মেয়ের পরিবার জিজ্ঞেস করে আইসা অমুক ছেলেটা কেমন, তার ব্যাপারে যতটুকু জানেন আপনি ততটুকুই কি করতে হবে, বলতে হবে, লুকানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ ওই ক্ষেত্রে তার খারাপটা বলা আপনার জন্য ইবাদত। কখন? আবার এখন দেখবেন আমরা লক্ষ্য করি যে বিয়ের মৌসুমে, বিয়ের ক্ষেত্রে সমাজে এমন এক প্রকার মানুষ পাওয়া যায় যাদের কাজই হলো বানিয়ে বানিয়ে যত কথা সবগুলো কি করা, বলা। এই যে আপনি তার ব্যাপারে অন্যায় কথা বার্তাগুলো বললেন, আপনাকে কবরে জবাব দিতে হবে না?
অবশ্যই জবাব দিতে হবে। অর্থাৎ আপনাকে সার্বক্ষণিক চিন্তা করতে হবে যে আমি যে আমার মুখ দ্বারা যে জবান আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যদি আল্লাহ আপনাকে কথা বলার শক্তি না দিতেন তাহলে বুঝতেন যে কথা বলার গুরুত্ব কত। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে না যারা কথা বলতে পারে না? আছে কিনা? অনেকেই আছে যারা কথা বলতে পারে না। তাকে একবার জিজ্ঞেস করবেন বা যেভাবে সেভাবে যদি বুঝেছে যে দুনিয়ায় কথাবার্তা বলার জন্য তার আকাঙ্ক্ষা কতটুকু। আল্লাহ আপনাকে এত সুন্দর জবান দিলেন, এত স্পষ্ট ভাষী বানালেন, আর আপনি আপনার এই সুন্দর জবান দিয়ে অশ্লীল কথা বলেন, সুন্দর জবান দিয়ে আপনি গীবত করেন, সুন্দর জবান দিয়ে আপনি শয়তানের পথে কাজ করেন। এর জবাব আল্লাহ আপনাকে দিতেই হবে। আমাদের জবান দ্বারা গালিগালাজ অশ্লীল কথাবার্তা বের হয়, অথচ যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত পক্ষী, যারা আল্লাহর বান্দা, তাদের জবান দ্বারা কখনো অশ্লীল কথাবার্তা বের হয় না। রাসূল বলতেছেন, লাইসাল মুমিনু বিত-তাআনি ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, মুমিন ওই ব্যক্তি নয়, মুমিন একজন পূর্ণ মুমিন কখনোই আত-তাআন তিরস্কারকারী হতে পারে না। কথায় কথায় আপনি যাকে তাকে তিরস্কার করেন, আপনি কথায় কথায় যাকে তাকে ধমক দেন, কথায় কথায় যাকে তাকে গালিগালাজ করেন, কথায় কথায় যাকে তাকে অভিশাপ দেন, একজন প্রকৃত মুমিন কখনো এই কাজ করতে পারে না। রাসূল বলতেছেন, লাইসাল মুমিনু বিত-তাআন, মুমিন কখনো কি হতে পারে না? লানতকারী, তিরস্কারকারী হতে পারে। ওয়ালাল লাআন, লানতকারী, অভিশাপকারী হতে পারে না। ওয়ালাল ফাহিশ, একজন মুমিন কখনো অশ্লীলভাষী হতে পারবে না। কিন্তু এখন আমাদের ছেলে মেয়েদের এমন সব ভাষা, আমাদের ছেলেমেয়েরা এখন এমন সব ভাষা ব্যবহার করে যে আমরা জীবনে এরকম ভাষা কল্পনাও করতে পারি না। আপনার সন্তান, আমার সন্তান, আমার ভাই, আপনার ভাই এখন আমার সামনে বসে এই অশ্লীল কাজকর্ম করতেছে, অশ্লীল গালমন্দ করতেছে, আমরা কিছুই বলি না। অর্থাৎ আমাদের প্রত্যেকে সতর্ক হতে হবে যে আমার পরিবার আসলে কি এই অশ্লীল ভাষা থেকে, অশ্লীল কাজকর্ম থেকে মুক্ত কিনা। 4 নম্বর, ওয়ালাল বাযী, একজন মুসলিম, একজন মুমিন কখনো নির্লজ্জ হতে পারে না। একজন মুমিন কখনো নির্লজ্জ হতে পারে না। এখন আপনি বাংলাদেশের প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা স্কুলে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে অধিকাংশ শিক্ষার্থীরা নির্লজ্জের মতো কি করে কাজকর্ম করে, কিন্তু আমরা কেউ কিছু করতে পারি না। আপনি যান বাংলাদেশ যতগুলো পার্ক আছে, এখন তো পার্ক লাগে না, এবার মোড়ে মোড়ে প্রকাশ্যে নির্লজ্জের মতো কাজ করতেছে, অথচ তারা মুসলিম ঘরের সন্তান। বেশি দূরে যাওয়া দরকার নেই, আমাদের এই রাস্তার সামনে অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা প্রকাশ্যে কি করতেছে, কিন্তু আমরা কেউ কিছু বলার সাহস পাচ্ছি না, কেউ কিছু করতেছি না। হ্যাঁ, আমরা অনেক সময় এরকম কথা বলি, তারা তাদের কাজ করুক, আমার কি। জি না, আপনাকে অন্যায় কাজে বাধা দিতেই হবে, এটা আপনার আদেশ। মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, যে কোনো অপকর্ম কাজ দেখবে, সে যেন তার হাত দ্বারা কি করে বাধা দেয়। অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই কি করতে হবে? বাধা দিতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হ্যাঁ, যদি আপনার দ্বারা হাত দ্বারা বাধা দেওয়া সম্ভব না হয়, আপনার ক্ষমতা নাই হাত দিয়ে বাধা দেওয়ার, আপনি মুখে আপনার কি করতে হবে? বলতে হবে। এই জবান দ্বারা বলতে হবে, এই তুমি এই কাজ কেন করতেছো, এই কাজ এই জায়গায় চলবে না, আপনাকে এই কথা বলতে হবে। তুমি কেন এই সমাজে বাদাম ব্যবসা করতেছো, বন্ধ করে, এই কথা আপনাকে বলতে হবে। তুমি কেন প্রকাশ্যে অন্যায় কাজ করতেছো, এই কথা আপনাকে বলতে হবে। রাসূলের আদেশ এটা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, হ্যাঁ, আপনি যদি মুখ দ্বারা বলতে না পারেন, এমন অবস্থা রয়েছে আমাদের সমাজে, আপনি কিছু বলবেন, আপনার খবর আছে। বিশেষ করে আমরা প্রায় সময় লক্ষ্য করি, যদি কোনো মাদক কারবারির বিরুদ্ধে কোনো কথা বলা হয়, তার খবর আছে। যদি এমন কোন পরিস্থিতি চলে আসে যে হাত দ্বারা বাধা দিলে সমস্যা, মুখ দ্বারা বলতেও সমস্যা, অন্তরে আপনাকে তাকে ঘৃণা করতেই হবে। আর অন্তরে ঘৃণা করাটা হলো কি সবচাইতে দুর্বল ঈমানের পরিচয়। অর্থাৎ জবান দ্বারা আপনাকে অন্যায় কাজে বাধা দিতেই হবে,
এই জবান দ্বারা বলতে হবে তুমি রবের পথে আসো, দিনের পথে আসো, অন্য কাজ ছেড়ে দাও, এই কথা আপনাকে বলতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনি জীবনে কয়েকটা কথা এই জবান দ্বারা রবের কথা বলেছেন? আপনি সারা জীবন বাংলা, অঙ্ক, ইংরেজি বই পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেললেন, অথচ আপনার জবান দ্বারা একদিনে কোরআনের একটা পৃষ্ঠা বের হয়নি, ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয় এখানে কয়জন আছি আমরা যে আমাদের জবান দ্বারা আল্লাহর কালাম, আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পাঠ করতে পারবো? উত্তর আসবে 2-1 জন, সর্বোচ্চ 2-1 জন। কেন? অথচ এই আল্লাহ জবান দিয়েছেন আল্লাহ কোরআনকে পাঠ করার জন্য, জবান দিয়েছেন কোরআন সুন্নাহর কথা বলার জন্য, জবান দিয়েছেন ভালো কথা বলার জন্য, কিন্তু আমরা সেই আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনকে আমাদের জবান দ্বারা পাঠ করি না, কোরআন ধরেই না আমরা কোরআন শিক্ষা করি, ইচ্ছে পোষণ করি না। আপনাকে চিন্তা করতে হবে আপনার জবান দ্বারা কি বের হচ্ছে, সেটা আপনাকে ভালো করে চিন্তা করতে হবে। এই জবান, মানুষের জবান যদি ঠিক হয়, সোজা হয়, তাহলে তার ঈমান পরিপূর্ণতা লাভ করে। তো যার কথা সুন্দর, যার মুখ দ্বারা ভালো কথা বের হয়, তার ঈমান পরিপূর্ণতা লাভ করে, সেটা রাসূল বলেছেন। কিন্তু আপনার মুখ দ্বারা কি আসলেই ভালো কথা বের হয়? আপনার মুখ দ্বারা কি আসলেই ভালো কথা বের হয়? আপনি একবার চিন্তা করে দেখুন। রাসূল বলতেছেন, হাদিস, রাসূলের বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক হাদিস বলে, তিনি বলতেছেন লা ইস্তাকিমু, রাসূল বলতেছেন লা ইস্তাকিমু ঈমানু আবদিন, বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সোজা হয় না, ঠিক হয় না, বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা লাভ করে না, হাত্তা ইস্তাকিমা কলবুহু, যতক্ষণ না বান্দার কলব, অন্তর ঠিক না হয়। আপনার অন্তর ময়লা, আপনার অন্তর ময়লায় পরিপূর্ণ, আপনার অন্তর ময়লায় কালো হয়ে গেছে, সেই অন্তর নিয়ে আপনি ঈমান পরিপূর্ণতা লাভ করতে পারবেন না। আপনার অন্তর পরিষ্কার করতে হবে, অন্তর ঠিক করতে, অন্তরটা হিংসা বিদ্বেষ দূর করতে হবে, তাহলে আপনার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। রাসূল তারপরে বলতেছেন, যদি কারো অন্তর পরিষ্কার করতে চায়, ওয়ালা ইস্তাকিমু কলবুহু, একজন বান্দার কলব, অন্তর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা লাভ, পরিষ্কার হবে না, শুদ্ধ হবে না, সোজা হবে না, হাত্তা ইস্তাকিমা লিসানুহু, যতক্ষণ না তার কথা, তার জবান সোজা না হয়, ঠিক না হয়। আপনার মুখ দ্বারা গালিগালাজ করবেন, আপনার জবান দ্বারা অন্যায় কথা, অশ্লীল কথাবার্তা বলবেন, জবান দ্বারা মানুষকে গালমন্দ করবেন, জবান দ্বারা অন্যায় কাজ করে অন্যায় কথাবার্তা বলবেন, সেই জবান নিয়ে বলবেন আমার ঈমান পরিপূর্ণ, এই কথা রাসূল কোশ্চিন কারো বলেন। জবান ঠিক হলে কলব, অন্তর ঠিক হবে, আর অন্তর ঠিক হলে আপনার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। আমাদের প্রথম কাজ হলো আমাদের জবান, এই মুখের হেফাজত করা, অন্তরের আমাদের কথা ঠিক করা। যদি এই কথার হেফাজত করতে পারেন, লিসান, জবানের হেফাজত করতে পারেন, তাহলে আপনার কলব ঠিক হয়ে যাবে। ওই যে রাসূলের সেই হাদিস, রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, যে এখানে রাসূল এই কলবের দিকে ইশারা করলেন। তাকওয়া হলো অন্তরের জায়গা, কলবের জায়গা। যার কলব কত পরিষ্কার, আল্লাহর নিকট সে ততই বেশি মর্যাদাবান। আল্লাহ বললেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট ওই ব্যক্তি সর্বোত্তম যার অন্তর যত পরিষ্কার, যার তাকওয়া যত বেশি, সে আল্লাহর নিকট তত মর্যাদাবান। অথচ আমাদের মুখের ভাষা এত অশ্লীল, মুখের ভাষা এত দুর্গন্ধমুক্ত যুক্ত, মুখের ভাষা এত খারাপ যে আমরা আপনার ধারে কাছেও অনেক সময় কি যাইতে ইচ্ছে করে না। আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমাদের মুখের ভাষা ঠিক করতে হবে। বিশেষ করে আমাদের মা বোনরা যারা আছেন, অনেক সময় আমরা একটা কথা, এরকম কথা মানুষ আমরা বলে থাকি যে কোন ঘোষণা মাইকে দেওয়ার আগে যদি মহিলাদের বলা হয় তাহলে যথেষ্ট। এটা অনেক সময় মানুষ বলে, এর বাস্তবতাও কি রয়েছে? শুধু কথা শুনলেন আর লাগিয়ে দিলেন, শুনলেন আর বলে ফেললেন, যা তার গীবত করলেন, আপনার ভাই উপস্থিত নাই তো বলে দিলেন তার ব্যাপারে সে এই সেই করছে। এর জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাসূল বলতেছেন, বড় একটি হাদিসের অংশ, মুআজ বিন জাবাল থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন, রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ওয়া ইন্না লামুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আল্লাহ রাসূল, যে আমরা যে কথা বলি, আমরা যে জবান দ্বারা, মুখ দ্বারা কথা বলি, আল্লাহ কি আমাদেরকে এর জন্য পাকড়াও করবেন, ধরবেন? হাদিসটা কিন্তু আপনি শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলকে প্রশ্ন করা হলো,
সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি। আল্লাহর রাসূল, আমরা যে জবান দ্বারা কথা বলি, জবান দ্বারা যে সমস্ত কথাবার্তা বলি মুখ দ্বারা, আল্লাহ কি এর জন্য আমাদেরকে পাকড়াও করবেন, ধরবেন? রাসূল বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয। হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। মানে রাসূল একটু কি হইলেন? তো বলেন, ওহাল ইয়াকুবুন নাস ফিন নার আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদুল আলসিনাতিহিম। অর্থাৎ, হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, লোকদেরকে, মানুষদেরকে তাদের জবানের কারণে, মুখের কারণে অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ রাসূল বলতেছেন, হে মুআয, তুমি প্রশ্ন করলা, জিজ্ঞেস করলা যে আমরা যে সমস্ত কথাবার্তা বলি, এই কথার কারণে আমরা জাহান্নামে যাব কিনা, আল্লাহ ধরবেন কিনা। অর্থাৎ রাসূল বলতেছেন, আল্লাহ মানুষদেরকে, আল্লাহ তার বান্দাদেরকে এই জবানের কারণে, এই মুখের কারণে জাহান্নামে নিক্ষেপ করবেন। যদি জবান ঠিক না হয়, এই মুখের ভাষা ঠিক না হয়, কথা ঠিক না হয়, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এখন আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন যে আসলে আপনার জবান দ্বারা, আপনার জবান দ্বারা কতটুকু ভালো কথা বের হয়েছে, কতটুকু মন্দ কথা বের হয়েছে। যে আমরা প্রশ্ন করি, গত এক সপ্তাহে আপনার জবান দ্বারা আল্লাহর কালামের কয়টা বাণী বের হয়েছে? উত্তর আসবে 0। আবার যদি আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার জবান দ্বারা গত এক সপ্তাহে কয়জন মানুষকে গীবত করেছেন? উত্তর হবে 100 উত্তর আসবে। আপনি আজকে একটু আগেই মসজিদে আসার আগে কি গীবত করে তারপর মসজিদে আসছেন? আপনি মসজিদে আসার আগে একজনকে গালি দিয়ে মসজিদে আসছেন, অথচ আপনি কোরআন পাঠ করার সময় আপনি পান নাই। আল্লাহ আপনাকে এত সুন্দর জবান দিলেন, এত সুন্দর কথা বলার শক্তি দিলেন, আপনি আল্লাহর সেই শক্তি রেখে, আল্লাহ সেই নিয়ামত রেখে অন্যায় পথে খরচ করলেন। রাসূল বলতেছেন, আমরা অনেক সময় অনুমান করে কথাবার্তা বলি কিনা, যে আমরা জানি না, নিশ্চিত জানি না, এরপর আমরা অনুমান করে কথা বলি, অমুকের ছেলে এই কাজটা মনে হয় করছে, অন্যায় কাজ করছে। অথচ ইসলাম অনুমান করে কাজ করা বলাও কি নিষেধ। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তুমি সে বিষয়ের পিছনে পড়ে থেকো না, সেই বিষয়ে কথাবার্তা বলো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই, যে বিষয়ে তুমি পরিপূর্ণভাবে জানো না, যে বিষয়ে নিশ্চিত জানো না, সেই বিষয়ে তুমি কথা বলো না। যেটা নিশ্চিত জানেন তাহলে সে বিষয়ে কথা বলেন। কারণ ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জেনে রাখো, তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয়, প্রত্যেকটা জিনিসকে কাল কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসিত করা হবে। প্রত্যেকটা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার কান সম্পর্কে কি কথা শুনেছেন? যেখানে গীবত হয় আমি আরো কান পেতে শুনি, ভালোই লাগে গীবত শুনতে। আবার যখন 2-3 জন ঝগড়া লাগে, আপনি এই দেয়ালের পাশ দিয়ে, টিনের পাশে আর পেতে কথা শুনেন। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আপনার কানকে, এই কান সম্পর্কে জিজ্ঞেস করবেন, কতটুকু ভালো কথা শুনেছেন, কতটুকু মন্দ কথা শুনেছেন। আপনার বাড়ির পাশে ইসলামী সম্মেলন হয়, আপনার বাড়ির পাশে মাহফিল হচ্ছে, জুমার খুতবা চলছে, ভালো কথা চলছে, আপনি মসজিদে না আসে, মাহফিলে না আসে, ঘরে বসে টিভি দেখতেছেন, সিনেমা দেখছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কান আপনার পক্ষে সাক্ষী, বিপক্ষে সাক্ষী দিবে। ওয়াল বাসারা, আপনার চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই চোখ সম্পর্কে তুমি কি দেখেছো? সারাদিন মোবাইলে সিনেমা দেখেন, সারাদিন মোবাইলে ফেসবুকে রিলস নিয়ে বসে থাকেন, এই চোখ আপনার বিরুদ্ধে কাল কিয়ামতে সাক্ষ্য দিবে। আপনাকে জীবনে একদিনও দেখলাম না কোরআনের পিছনে সময় ব্যয় করতে, চোখ দ্বারা কোরআনকে দেখতে। আপনি কি দেখেন? অন্যায়, অশ্লীল, অপকর্ম যা সেগুলো নিয়ে সময় করে আছেন। এখনো সময় রয়েছে সতর্ক হওয়ার, এখনো সময় রয়েছে। অল ফুআদা, আপনার যে কলব সম্পর্কে, অন্তর সম্পর্কেও প্রশ্ন করা হবে। এগুলো দ্বারা কি কল্পনা করেন, কি চিন্তা ভাবনা করেন। জবানের হিফাজত আমাদের প্রত্যেককে করতেই হবে। সাধারণত আমরা কথা বলি 4 ধরনের। এক হলো, হতে পারে আমাদের সম্পূর্ণ কথাটাই কল্যাণকর, ভালো কথা, মানুষের দিনের পথে ডাকা, কোরআন তেলাওয়াত করা, ইসলামের কথা বলা, ভালো কথা বলা। 2, পুরো কথাটাই হতে পারে ক্ষতিকর,
অকল্যাণকর মন্দ, যেমন কারো গীবত করা, কারো পরনিন্দা করা, একজনের কথা আরেকজনকে লাগানো, একটু রং মাল্টিমিডিয়া কালার লাগিয়ে সে বলছে এক কথা, আপনি তার কানে গিয়ে বললেন এই সে এই কথা বলছি, রাগিয়ে দিয়ে দুই ঝগড়া লাগিয়ে দিলেন। এই চগলখুরি করা, রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে চগলখোর, যে একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়, সে কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, রাসূলের কথা। তাহলে এক নম্বর হলো হতে পারে আমাদের সম্পূর্ণ কথা ভালো, দুই নম্বর হতে পারে সম্পূর্ণ কথাটাই কি খারাপ, তিন নম্বর হতে পারে এমন কোন ভাষা কল্যাণকর কথা হতে পারে, সাথে কি কিছুটা ভালো মন্দ মিলিয়ে অনেক সময় আমরা কি একটু ভালো কাজ করা, আবার আবার একটু কি একটু আপনি কোরআন তেলাওয়াত করলেন, আবার কি আরেকজন কি করলেন ভালো মন্দ করলেন, অর্থাৎ ভালো মন্দ মিশ্রিত আর কি। চার নম্বর হলো যে কথাতে দুনিয়া আখিরাতের কোনো লাভ ক্ষতি কিছুই নেই, অর্থাৎ অনর্থক কথাবার্তা বলা। যে কথায় দুনিয়া আখিরাতের কোনো লাভ নাই, অনর্থক কথাবার্তা বলা। যেমন যদি আপনি যখন যুবক ভাই একত্রে বসেন, এই ব্রাজিলের খেলোয়াড়ের নাম কয়টা খেলোয়াড়ের নাম, এই বাংলাদেশ টিমে যারা খেলে কয়টা প্লেয়ারের নাম জানো, সে আজকে কয়টা নিচে, এই যে আমরা অনর্থক প্রশ্নগুলো করতেছি, এগুলো দুনিয়া আখিরাতে কোনো ফায়দা নেই। এই প্রত্যেকটা কথার জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন। আপনি দেখা হলেই বলেন এই আজকে কার খেলারে, আজকে কয়টা গোল হয়েছে, এই আর্জেন্টিনা আজকে অমুকের সাথে কয়টা গোল দিল। এই যে আমরা অনর্থক কথাবার্তা বলতেছি, এই অনর্থক কথাবার্তা বলতে কোনো ফায়দা নেই। দেখা হইলে জিজ্ঞেস করবেন আজকে অমুক নেতার কোথায় আছে প্রোগ্রাম। এই যে অনর্থক কাজগুলো ছেড়ে দেন। আপনার মুখ দ্বারা জবান দ্বারা যেন সার্বক্ষণিক কি হয়, ভালো কথা হয়। আপনার জবান দ্বারা যেন যা প্রবেশ করে যেন হালাল জিনিস প্রবেশ করে, আপনার জবান দ্বারা যেন কোনো মন্দ কোনো জিনিস প্রবেশ না করে। আল্লাহ আপনাকে এত সুন্দর মুখ দিলেন, এই মুখ দিয়ে আপনি আপনার মুখ দ্বারা অন্যায় অপকর্ম হারাম জিনিস প্রবেশ করাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, মদ খাচ্ছেন, ইয়াবা খাচ্ছেন, যা আছে তাই খাচ্ছেন, আপনার জবান দ্বারাই খাচ্ছেন। কাল কিয়ামতে কঠিন ময়দানে আল্লাহ আপনাকে এই জবান সম্পর্কে প্রশ্ন করবেনই করবেন। আল্লাহ প্রশ্ন করবেন তুমি তোমার জবান দ্বারা কি করেছো, আল্লাহ প্রশ্ন করবেন। তখন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি, কোনো গ্যারান্টি নেই। সর্বশেষ বলবো, আমাদের অন্যতম একটি গুণ হলো অহেতুক বিষয়গুলোকে কি করা, ছেড়ে দেওয়া। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনার আমল ছাড়া আর কোনো কিছু আপনার উপকার আসবে না, সেই কিয়ামতের কঠিন ময়দানে আপনার জিহ্বা, আপনার হাত, আপনার পা, আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যেই হাত দ্বারা সিরিজ ঢুকিয়ে মাদক ঢুকিয়েছেন, যেই হাত দ্বারা মুখ দ্বারা ইয়াবা খাইছেন, যেই মুখ দিয়ে খাইছেন, যেই পা দিয়ে হেঁটে হেঁটে ইয়াবা আনতে গেছেন, মদ আনতে গেছেন, সিগারেট আনতে গেছেন, এই প্রত্যেকটা পা, প্রত্যেকটা হাত, প্রত্যেকটা মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কাল কিয়ামতের কঠিন ময়দানে। যে মুখ দ্বারা গালি দিয়েছেন, যে মুখ দ্বারা গিবত করেছেন, যে মুখ দ্বারা অন্যায় কথা বলেছেন, প্রত্যেকটা কথাবার্তা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনার সামনে উপস্থিত করবেন। তাই এখনো সময় রয়েছে, জবানের হেফাজত করেন। আল্লাহ বলতেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, যেদিন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদেরকে বিরুদ্ধে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা সাক্ষ্য দিবে। সূরা নূর আল্লাহ বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের মুখ, তাদের জবান, তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা, তাদের চোখ, তাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তারা বলবে, হে হাত বলবে আল্লাহ আমার হাত দ্বারা সে অন্যায় কাজ করেছে, আমার মুখ দ্বারা সে এই মুখ দ্বারা সে মাদক সেবন করেছে, এই মুখ দ্বারা সে গালি দিয়েছে, এই মুখ দ্বারা সে গীবত করেছে, এই মুখ কালকে আমাদের কঠিন ময়দানে সাক্ষী দিবে। অর্থাৎ এখনই সময় সতর্ক হওয়া। যেই পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে অন্যায় কাজ করতে গেছেন, যেই মুখের মাধ্যমে ধমক দিয়েছেন অন্যায় ভাবে এক ভাইকে, যেই মুখের মাধ্যমে এক ভাইকে গালি দিলেন, গীবত করলেন, পরনিন্দা করলেন, সেই মুখ কালকে আমাদের কঠিন ময়দানে সাক্ষী দিবে। সেদিন আপনার কেউ থাকবে না, আপনাকে রক্ষা করার কেউ থাকবে না। তাই প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা সতর্ক, এখনই সময় সতর্ক হওয়ার। আমি বলবো বিশেষ করে মা বোনরা উপরে যারা আছেন, আমরা অনেক সময় আপনাদের ব্যাপারে অভিযোগ শুনি যে আপনারা উপরে বসে গল্প গুজব করেন। উপরে মহিলারা, মা বোনরা যারা আছেন, বিশেষভাবে অনুরোধ করব যে আপনাদের ব্যাপারে অভিযোগ আসে, আপনারা সলাতে আসলে বসে কি করেন, গল্প গুজব করেন, হাসি ঠাট্টা করেন, এগুলো বন্ধ করেন।
এই যে মসজিদে এসে আপনি গল্প করতেছেন, দুনিয়াবি কথা বলতেছেন, এই প্রত্যেকটা কথা কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর মা বোনরা যখনই একত্রে কারো গীবত করেন, আমরা যারাই গীবত করি, আমাদের প্রত্যেকটা কথা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। তো আমি যেই কথাগুলো বললাম, আজকের আলোচনার যে মূল মেসেজ, যে মূল বার্তা, সেটা হলো আমাদের জবান হেফাজত করা, আমাদের মুখের হেফাজত করা। যা ইচ্ছা তাই মুখ দ্বারা বলতে পারবেন না। এই মুখ রাসূলের সেই বাণী, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি সম্ভব হয় তুমি ভালো কথা বলো, অন্যথা চুপ থাকো। যদি পারেন এই মুখের মাধ্যমে ভালো কথা বলবেন, যদি পারেন মুখের মাধ্যমে ভালো কিছু খাইবেন, যদি না পারেন আপনি চুপ থাকবেন, কিন্তু অন্যায় কথা, অন্যায় কাজকর্ম ত্যাগ করেন। আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনাকে বুঝার এবং আমাদের জবানের হেফাজত করার বিধান করুক। আমিন।